নেটওয়ার্কের কথা বলতে গিয়ে আমার নিজের জীবনের একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমি তখন কোচবিহারে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ওখানে আমি আছি, একাই থাকি। তো রাত 2:30টার সময়, 25শে ডিসেম্বর রাত 2:30, 2011 সালের 25শে ডিসেম্বর আমার ঘুম ভেঙে গেল। রাত 2:30টার সময় মোবাইলে রিংটোনে আমার ঘুম ভেঙে গেল যে একটা কোনো খবর এসেছে। 2:30টার সময় ফোন বাজা মানেই এটা আমি ধরেই নিলাম কোনো একটা দুঃসংবাদ বা কিছু একটা খারাপ খবরই হবে। আর ঠিক তাই হলো। উলুবেরিয়া হাওড়ায় আমার জ্যাঠাইমা, বোধহয় 86 বছর বয়স তখন তার, তিনি হঠাৎ বাথরুমে পড়ে মারা গেছেন। আর তার পুত্র সন্তান না থাকার জন্য নিয়মই ছিল যে আমি তার মুখাগ্নি করব। কিন্তু অবস্থা এমন হলো যে রাত 2:30টায় খবর পেলাম, পরের দিন সকালে কোচবিহার থেকে কোনো ট্রেনই নেই, সেই সরাইঘাট আসবে পরের দিন দুপুর 3:15-র সময়। সেই সরাইঘাটে চেপে আমি পরের দিন সকালে, মানে পরশু দিন সকালে আমি গিয়ে পৌঁছবো হাওড়ায়, তারপরে মুখাগ্নি হবে। এই সমস্ত ভাবতে ভাবতে সারা রাত আমার কেটে গেল। বিভিন্ন জায়গায় ফোন করছি যে দেহটাকে কিভাবে রাখা যায়। এইরকম করতে করতে আমার প্রায় রাতটা পুরোটাই কেটে গেল। সকালবেলায় আমাদের এই গুরু ভাই প্রফেসর ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস আমার কাছে এসেছেন থানকুনি পাতা দেওয়ার জন্য। তিনি মাঝে মাঝেই আমাকে থানকুনি পাতা দিতেন, তো তিনি এসেছেন থানকুনি পাতা দেওয়ার জন্য। তিনি এসে বললেন, দাদা আপনার চোখ মুখের কি অবস্থা, এরকম কেন, কি হলো? আমি তখন বললাম তাকে ঘটনার কথা, যে এই অবস্থা, আমাকে তো এখনই বাড়ি ফিরে যেতে পারলে ভালো হয়। বললো দাঁড়ান আমি দেখছি কি করা যায়। বলে তিনি ফোন করলেন, ফোন করে কারোর সঙ্গে কথা বলে বললেন আমাকে যে যান আপনি বেরিয়ে পড়ুন। তো আমি গাড়ি নিয়ে প্রায় 3.5 ঘন্টায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলাম। বিমানবন্দরে এসে দেখলাম যে একজন গুরু ভাই, যাকে আমি কোনোদিন দেখিনি, যার সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি, যার সঙ্গে আমার এমনকি ফোনেও কথা হয়নি, সেই গুরু ভাই রমেশ সাহুদা তার নিজের পকেটের 7,500 টাকা দিয়ে টিকিট কেটে আমার জন্য অপেক্ষা করছেন। আমি জয়গুরু বলে টাকাটা দিয়ে টিকিটটা নিয়ে বিমানে উঠে মাত্র 35 মিনিটের মধ্যে কলকাতায় এসে পৌঁছলাম। ভাবছিলাম যে এই নেটওয়ার্ক, সব নেটওয়ার্ক, ভোডাফোন, এয়ারটেল, জিও, বিএসএনএল সবাই বলবে, সব নেটওয়ার্ক আপনাকে বলবে যে আপনি পরিষেবা সীমার বাইরে আছেন, কিন্তু সৎসঙ্গের নেটওয়ার্ক কোনোদিন বলবে না যে আপনি পরিষেবা সীমার বাইরে আছেন, আপনাকে পাওয়া যাচ্ছে না। সেই নেটওয়ার্কের কথা আচার্যদেব বলছেন বারবার করে। আমাদের কিন্তু দায়িত্ব সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আপনারা আমাকে বিচারপতি হিসেবে সম্মান জানাচ্ছেন, কিন্তু এই বিচারপতি হওয়ার পুরো কৃতিত্বটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এবং অবশ্যই বর্তমান আচার্যদেবের। আমার বলতে দ্বিধা নেই। আমি বিভিন্ন সময়ে অনেক ক্ষেত্রে বলি, আমার জীবনের ঘটনা বলতে গেলেই অন্য কোনো ঘটনার বলার প্রয়োজনই হবে না। এত ঠাকুরের কৃপা পেয়েছি, এত ঠাকুরের দয়া পেয়েছি।